মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। কৈফত চলবে মনে হয়? আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। তিনিও যে চলে গেলেন, তিনিও যে চলে গেলেন, রেহাই পাইলে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মরিও না। তাহলে আগে আমাদেরকে মানুষ হতে হবে, ঠিক না ঠিক? মানুষ হওয়ার পর মুসলমান হতে হবে, আর এই প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মরবেন না কারা কারা একটু হাত তোলেন তো দেখি। মরবেন না কারা কারা? ও সবাই মরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নাকি মৃত্যু থেকে বাঁচার উপায় আছে? মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। কৈফত চলবে মনে হয়? আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার প্রাণ সে নিয়ে যাবে, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দেবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। ছিলেন বাদশা সিকান্দার,
এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। তিনিও যে চলে গেলেন, তিনিও যে চলে গেলেন, রেহাই পাইলে না। আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে আপনি যদি কোথাও লুকায়িত থাকেন সীসার প্রাচীরের ভেতর, মৃত্যু সেখানে গিয়েও আপনাকে ধরা দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মৃত্যুর কাছ থেকে পালানোর কোনো অপশন নাই, ঠিক না ভাই? ঠিক। তাই আমাদের আগে কি হতে হবে বলেন তো? কি হতে হবে? মানুষ হতে হবে। আমার প্রশ্ন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি মানুষ হতে পেরেছি? বলেন, মানুষ হতে পেরেছি? এক হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক যুবক হুজুরকে দেখা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালামের জবাব জানেন না? একটু সবাই দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক হুজুরকে উদ্দেশ্য করে সালাম দিলেন, যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবক হুজুরকে বললেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর বলতেছে, বাবা আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা ভালো নাকি খারাপ? এই দোয়া শোনার পরে যুবক বলতেছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাইলাম, আপনি কি দোয়া করলেন? এই দোয়া আমার পছন্দ হয় নাই, আপনার দোয়া আপনি ঘুরে নেন। আচ্ছা বলেন, দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া সম্ভব? হুজুর পড়ছে বড় মুসিবতে। এ কেমন কথা? দোয়া করে কখনো দোয়া ঘুরিয়ে নেওয়া সম্ভব নয়। এবার হুজুর যুবককে বলতেছে, যুবক দোয়া করে তো বাবা দোয়া ঘুরায় নেওয়া সম্ভব নয়, তুমি এক কাজ করো, আমার থেকে বড় মাপের একজন হুজুর আছে, যিনি ইরাকের বাগদাদ শহরে ফুরাত নদীর তীরে থাকে, তুমি সেখানে যাও, গিয়ে তিনি বড় মাপের আল্লাহওয়ালা, তার কাছে গিয়ে তুমি দোয়া নাও। এই কথা শোনার পরে যুবক চলে গেল ইরাকের বাগদাদ নগরীতে ফুরাত নদীর তীরে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন গত হয়ে গেল। গত হয়ে যাওয়ার পর যেই হুজুরের দেখা করার জন্য যুবক গেছে, এই হুজুরকে দেখতে না পাওয়ায় এই যুবক কঠিন রাগ। পিছন থেকে এক হুজুর যুবককে বলতেছে, যুবক তুমি কি কারো কাছে এসেছো? যুবক বলতেছে, আপনি আমার সাথে কথা বলবেন না। আরেকবার বলল, যুবক বাবা তুমি কি কারো কাছে এসেছো? এই যুবক তো রাগ, মানে পূর্বের হুজুরের কাছে দোয়া ভালো মতো না পাওয়ায় হুজুরের উপর যে রাগ, এই হুজুরের উপর ঝাড়া শুরু। আজকেও বাংলাদেশে এমন টাইপের কিছু লোক আছে, হুজুর দেখলে মাথা ঠিক থাকে না, আছে না নাই? এই যুবক রাগ ঝাড়া শুরু। কিছুক্ষণ পর আরেকবার বলছে, হুজুর বাবা তুমি কি কারো কাছে এসেছো? যুবক বলতেছেন, হুজুর বলতে চাই নাই, কিন্তু একাধিকবার প্রশ্ন করায় আমি বলতে বাধ্য হলাম। হুজুর ইরাকের বাগদাদ নগরীতে ফুরাত নদীর তীরে আমি একজন আল্লাহওয়ালার কাছে এসেছি, যেনার নাম হলো খিজির রহমাতুল্লাহ। পড়ি আল্লাহু আকবার। হুজুর বলতেছে, বাবা তোমার সামনে যেই হুজুর দাঁড়িয়ে আছে, যেই লোককে তুমি দেখতে পাচ্ছ, ইনি হলেন হযরত খিজির রহমাতুল্লাহ। পড়েন আল্লাহু আকবার।
যুবক হুজুরকে জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি হুজুর, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই হুজুর। আমি একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন গত হয়ে গেল, আপনার কাছে আমি এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর বলতেছে, বাবা অবশ্যই নিশ্চয়ই আমি দোয়া করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তুমি যদি 3 জন মানুষকে আমার কাছে আনতে পারো, এই 3 জন মানুষকে যদি তুমি আমার সামনে আনতে পারো, এই 3 জন মানুষের উপস্থিতিতে তোমার জন্য দোয়া হবে, নচেৎ তোমার জন্য দোয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। এই হুজুর তো সাধারণ কোন হুজুর নয়, এই হুজুর হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা হয়, দুনিয়াতে আখিরাতে তাদের কোনো ভয় থাকে না। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় থাকে না। বাংলাদেশে এরকম আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর ওলি যারা হয় তাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। বাংলাদেশে এমন একজন ওলি ছিল যিনি 13টি বছর জালিমের জেলখানায় ছিলেন, যার 5 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সে ওলিকে আমরা চিনতে পারি নাই। সেই ওলি বলছিল, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে গাঢ় কালো অন্ধকার অমাবস্যার মতো আমি দেখতে পাচ্ছি। এই বাংলাদেশের মানুষকে উনি মেসেজ দিয়েছেন, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, এমন পরিস্থিতি দেখা দিবে যার সুবহে সাদেক হওয়া সম্ভব। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই ওলি আর কেউ নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই ওলিকে বিগত সরকার তাকে মেডিকেল কিলিং করে এই দুনিয়া থেকে হত্যা করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এতহীন কণ্ঠে বলে দিতে চাই, অনতি বিলম্বে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে বাইতুল মুকাররম মসজিদের সামনে তাকে হত্যা করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওলি যারা হয় তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় আছে? এই যুবক 1 দিন, 2 দিন, 3 দিন নয়, ইরাকের বাগদাদ নগরীতে চলে গেল। যাওয়ার পর মানুষ খুঁজতেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন গত হয়ে গেল, ইনি মানুষ দেখতে পায় না। গলা থেকে মাথা পর্যন্ত, চতুষ্পদ জন্তু জানোয়ারের এবং গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতির। যত মানুষ এই যুবক দেখে, সমস্ত মানুষের রূপ এরকম আকার আকৃতি ধারণ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যুবক মানুষ না পাওয়ায় এবার চলে গেল আল্লাহর ওলির দরবারে, খিজির রহমাতুল্লাহি আলাইহির দরবারে। গিয়ে বলতেছেন, হুজুর আমি গিয়ে দেখতে পেলাম গলা থেকে মাথা পর্যন্ত চতুষ্পদ জন্তু জানোয়ারের এবং গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতির। ও হুজুর আমি বুঝতে পারলাম না, এর কারণটা কি আমি আপনার কাছে একটু জানতে চাই।